শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আমরা স্বরূপ চিন্তনে দ্বারা আজকের আলোচনা শুরু করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সব চিৎ আনন্দময়। গতকাল আমরা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান বিজ্ঞান যুগ সপ্তম অধ্যায়ে 9 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 10 নম্বর শ্লোকটি আলোচনা করব। 10 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন, বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতম অস্মি তেজঃ তেজস্বিনাম অহম। বীজম বীজ, মাম আমাকে, সর্বভূতানাম সর্বভূতে, বিদ্ধি জানবে, পার্থ হে অর্জুন, সনাতনম নিত্য। বুদ্ধির বুদ্ধিমতাম, বুদ্ধি 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 শব্দের অর্থ বুদ্ধি, বুদ্ধিমতাম বুদ্ধিমানদের, অস্মি আমি, তেজঃ তেজ তেজস্বী নাম তেজস্বী গণের, অহম আমি। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সর্বভূতে তিনি সনাতন বীজ, তিনি সর্বভূতের সনাতন কারণ। আমরা জানি বীজ থেকে গাছ তৈরি হয়। তো যে বীজ জগৎ তৈরি করেছে সেই বীজটাই পরমাত্মা পরমেশ্বর। তৎসঙ্গে বললেন বুদ্ধিমানদের বুদ্ধি তিনি, বুদ্ধিমানদের বুদ্ধি তিনি, তেজস্বীদের তেজ তিনি। এর আগের মন্ত্রগুলিতেও ভগবান তার স্থিতি, তার অবস্থান, তিনি কিভাবে রয়েছেন তার কিছু বর্ণনা দিয়েছেন। আরো কিছু বর্ণনা দিলেন। সে এমন কিছু নেই, সব বর্ণনা ভগবান দিতে পারবেন না এই সময়ের মধ্যে, মানে ওই কুরুক্ষেত্রে যুদ্ধ চলাকালীন অবস্থায়। তার মধ্যে কতিপয়, একদম কতিপয় জিনিসে তার যে উপস্থিতি তার তিনি বর্ণনা করছেন। এখান থেকে ধরে নিতে হবে যে এই জগতে এমন কিছু নেই যেখানে ভগবান এর উপস্থিতি নেই।
ভগবান সর্বত্র রয়েছেন, সব কিছুতেই আছেন। প্রত্যেকটি বস্তুর যে বিশেষত্ব, সে বিশেষত্বটাই ভগবান। সূর্যের বিশেষত্ব আলো, আলোটা ভগবান। জলের বিশেষত্ব রস, রসটা ভগবান। আগুনের বিশেষত্ব তাপ, তাপটি ভগবান। অর্থাৎ বিশেষত্বকে বাদ দিলে ওই জিনিসটির কোনো অস্তিত্বই থাকে না। যেমন আগুনের তাপকে বাদ দিলে যেমন আগুন থাকবে না, আগুন মানেই তাপ, উত্তাপ। ওই তাপটাই ভগবান। যখনই আগুনে তাপ বোধ করছি আমরা, বুঝতে হবে ওই তাপ পরমাত্মা থেকে আসছে। জলজাতীয় যখন খাদ্য আমরা গ্রহণ করি, পানীয়, তার মধ্যে যে রস, সেটাও ভগবান। তাই 10 নম্বর মন্ত্রে এসে বললেন, একদম সোজাসুজি বলে দিলেন যে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর সনাতন বীজ আমি। আমার থেকে এইগুলি সব সৃষ্টি হয়েছে। বীজ থেকে যেমন গাছের সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে বুঝে নিতে হবে সেই সনাতন পরমাত্মা থেকেই এই জগৎ সৃষ্টি হয়েছে। আবার বললেন, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী গণের তেজ। আমরা সবাই বুদ্ধি জিনিসটাকে বুঝি এবং বলা বলিও করি একে অন্যের সাথে যে ওই লোকটি বুদ্ধিমান। যে এই বুদ্ধিমান যে এসেন্স, বুদ্ধিমান যে বিশেষত্ব, যে বিশেষণ, এইটাই ভগবান। ফুল, তার মধ্যে যে গন্ধ, এসেন্স অফ ফ্লাওয়ার, ভগবান। এসেন্স অফ এনিথিং ইজ গড। ভগবানকে এইভাবে বুঝতে হবে। তো আমাদের মধ্যে যা কিছু বুদ্ধিজনিত কর্ম আমরা করি, সেটা ঈশ্বরের বুদ্ধি। কিন্তু তার পরবর্তী মন্ত্রে ভগবান আবার বলবেন, আমরা কুবুদ্ধি যখন আমরা কুবুদ্ধির যারা এখন গ্রস্ত হয়ে যায়, তখন ওই কুবুদ্ধি কিন্তু ভগবান ইসে করেন না। ভগবান মানুষকে বুদ্ধি দিয়ে দিয়েছেন, সুবুদ্ধি এবং কুবুদ্ধি। মানুষের চয়েস, সে কিভাবে বুদ্ধিটাকে ব্যবহার করবে। প্রশ্ন আসতে পারে, ভগবান কুবুদ্ধিটা কেন দিলেন? ভগবান কুবুদ্ধি দেননি, ভগবান বুদ্ধি দিয়েছেন। ভগবান বুদ্ধি দিয়েছেন। ভগবান আমার মুখ দিয়েছেন, আমার জিহ্বা দিয়েছেন, স্বর দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। কি কথা বলবো সেটার দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছেন, আমাদের সকলের উপর ছেড়ে দিয়েছেন। একটি গরু একটা রব বা একটা আওয়াজই সে করতে পারে, হাম্বা হাম্বা রব সে করতে পারে। তাকে এইটুকু দিয়েই ভগবান দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। সৃষ্টিকর্তা এই সৃষ্টি অপরূপ, অপূর্ব। গরু যে হাম্বা হাম্বা রব করছে, শুধু এইটুকুই তার করার ক্ষমতা রয়েছে। তো হাম্বা রবে সে কাউকে গালি দিচ্ছে না, কাউকে আদর করছে, কাউকে ভালোবাসছে, সেটা
গরু বুঝবে? ঠিক তদ্রূপভাবে মানুষকে দিয়েছেন স্বর। মানুষ কথা বলতে জানে, কথা বলতে পারে, সঙ্গে তাকে প্রচুর পরিমাণে বুদ্ধি, জ্ঞান, বিবেক দিয়ে দিয়েছেন, যা গরুকে দেননি। তাই কি কথা বলবো, কেমন কথা বলবো, তা চয়ন করব আমরা প্রত্যেকে নিজেই। তো কারো মুখ দিয়ে খুব বাজে কথা বের হয়, কারো মুখ দিয়ে ভালো কথা বের হয়, তার কারণ কি? এই যে দুইটি কথা, দুই ধরনেরই যে কথা, ভালো কথা এবং মন্দ কথা বের হচ্ছে, তার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটুকু ভগবান দিচ্ছেন। আরো সহজভাবে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা সবাই, এখন রাত হয়েছে, আমরা সবাই মোটামুটি নিজের ঘরে আছি এবং সবার ঘরের মধ্যে ইলেকট্রিক লাইট জ্বলছে, হয়তোবা সেটা বাল্ব বা টিউব হতে পারে। লাইটের কাজ কি? লাইটের কাজ হচ্ছে আলো দেওয়া। সেই আলোতে একজন সাধন ভোজন করবে, আধ্যাত্মিক চিন্তা চর্চা করবে না, টিভি দেখবে না, অন্যের পরনিন্দা পরচর্চা করবে না, চুরি করবে, সেটা যিনি করছেন তার উপর নির্ভর করছে। লাইট আলো দিচ্ছে, চুরকেও আলো দিচ্ছে, সাধুকেও আলো দিচ্ছে, ভালো মানুষকে আলো দিচ্ছে, মন্দকে আলো দিচ্ছে, বেশ্যাকে আলো দিচ্ছে, পণ্ডিতকে আলো দিচ্ছে, ছাত্রকে আলো দিচ্ছে, শিক্ষককে আলো দিচ্ছে। তার কাজ হচ্ছে আলো দেওয়া। ঠিক তেমনি ভাবে ভগবান আমাদেরকে আলো দিয়ে চলছেন। তার এই আলো শক্তিতে আমরা আমাদের জীবনে কি কি করব না করব, তা বুদ্ধি, তা বুঝার শক্তি, সেই পরিমাণ বিবেকও দিয়েছে। কর্ম মানুষকে করতে হবে, সেটা শুভ কর্ম না অশুভ কর্ম, তা মানুষের উপর বর্তায়। আর এই দুইটা শুভ বা অশুভ কর্মের প্রভাব বা প্রবৃত্তি যে আমরা মানুষের মধ্যে দেখতে পাই, কিছু মানুষ শুভ কর্ম করছেন, কিছু মানুষ অশুভ কর্ম করছেন, তার কারণ হচ্ছে আমরা আমাদের মনের মধ্যে এতদিন, জীবনের এতগুলি দিনের মধ্যে যা যা চিন্তা করে রেখেছি, যে যে ভাবে মনকে তৈরি করেছি, বর্তমানে মনটি সেইভাবে জগতে ব্যবহার করে চলছে। যে মন্দ ব্যবহার করছে, সে আজীবন মন্দ ভাবনা, মন্দ চিন্তা করে এসছে। যে সাধু ব্যবহার করছে, সে আজীবন সাধু ব্যবহার করার অভ্যাস করেছে। আমরা প্রত্যেকেই কতগুলি অভ্যাসের সমষ্টি। যেমন যেমন আমরা অভ্যাস করেছি, যে যে বিষয়ে আমরা অভ্যাস করেছি, যে যে ভাবে আমরা অভ্যাস করেছি, সেই ভাব, সেই বিষয়, সেই চিন্তা আমাদের বর্তমান জীবনে কর্মের মধ্যে প্রকটিত হয়। তাই শুদ্ধ চিন্তা করা সর্বদা প্রয়োজন। শুদ্ধ চিন্তা মনে সৃষ্টিকর্তা একজন আছেন। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তার এই সুন্দর সৃষ্টিকে যত্ন করে রাখার জন্য
আর তার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সৃষ্টিকর্তা অপরিমিতভাবে আমাদের জন্য দিয়ে রেখেছেন। আকাশ বাতাস, জল, খাদ্য, ফলমূল, কোনো ত্রুটি নেই, কোনো কম নেই। এই দুষ্ট প্রকৃতির মানুষেরা, অশুভ মনের মানুষেরা সৃষ্টিকর্তার এই সুন্দর সৃষ্টি থেকে সবকিছু বেশি বেশি নিজের নামে সংগ্রহ করতে চায়। তাই মানুষের মধ্যে অশান্তি। একদল অশুভ মানুষ, অশুভ শক্তিশালী মানুষ, সে কোন জাতির, কোন দেশের, কোন ধর্মে বড় কথা নয়। বড় কথা হচ্ছে তার মধ্যে ঈশ্বরীয় জ্ঞান, ভাবনা, চিন্তা বিন্দু মাত্র নেই। যদি একবার সে জানত, একবার সে বুঝতে পারত এই পৃথিবীতে জন্ম আরেকজনের ইচ্ছায় হয়েছে, তার ইচ্ছায় যতদিন থাকার এই পৃথিবীতে আমরা থাকব, তার ইচ্ছা আবার চলে যেতে হবে। তো এই পৃথিবীটা কি? এই পৃথিবীটা একটি বাড়া ঘর মাত্র। তার মালিক হচ্ছেন ভগবান। তিনি বাড়া দিয়েছেন, তৎসঙ্গে সমস্ত কিছু দিয়ে রেখেছেন যাতে অসুবিধা না হয়। এই সেন্স, এই জ্ঞান যাদের হয়েছে তারা অপকর্ম করতে পারে না, তারা মন্দ কর্ম করতে পারেন না। আর যাদের হয়নি তারা ভাবছেন বা ভাবেন যে এই পৃথিবীটাই তাদের ভোগ্য এবং যত বেশি পারা যায় এই পৃথিবী থেকে ভোগ করা হোক। আর এই ভোগ করতে গিয়ে ন্যায় অন্যায় ভালো মন্দের বিচার তারা করেন না, না করেই জগৎ ভোগ করছেন। হয়তোবা আমরা দেখছি যে এই ধরনের বিকৃত মানসিকতার মানুষ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ক্ষমতাশালী হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, এই ক্ষমতা, এই অর্থনৈতিক সচ্ছলতা ওই মানুষটি কিন্তু শান্তি দিচ্ছে না। শান্তি আলাদা জিনিস। টাকা শান্তি দিতে পারে না, রাজনৈতিক ক্ষমতা শান্তি দিতে পারে না, ধর্মীয় অনুমাদনা শান্তি দিতে পারবে না। কারণ এই সমস্ত কিছুই ধর্মের বিপরীত, সৃষ্টিকর্তার বিপরীত কর্ম। আপাত দৃষ্টিতে মনে হয় যে ওই লোকটি বড় সুখে আছে। আজ্ঞে না, তিনি সুখে নেই। বাইরে কেতাদুরস্থ পোশাক পরিচ্ছদ পরে, ধর্মীয় সাজগুজ পরে মানুষ নিজেকে জাহির করতে চায়। যারা নিজেকে জাহির করতে চান তারা অহংকারের বশবর্তী হয়ে আছেন। আর যেখানে অহংকার, সৃষ্টিকর্তা সেখানে খুব নারাজ। অহংকার সৃষ্টিকর্তা পছন্দ করেন না।
তাই 10 নম্বর মন্ত্রে ভগবান বললেন, জেনে রাখো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল সনাতন বীজ আমি বুদ্ধিমানের বুদ্ধি, আমি তেজস্বীদের তেজ। আমরা যাই তার পরবর্তী শ্লোকটির দিকে, শ্লোক নাম্বার 11। অনেকেই জয়েন করেছেন, সবার নাম দেখতে পাচ্ছি না। জালালউদ্দিন খান মহাশয় ধন্যবাদ, দীপেন তালুকদার ধন্যবাদ, রবীন্দ্রনাথ রয় ধন্যবাদ, বাপন নাথ ধন্যবাদ, মহেশ কুমার কর্মকার ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শ্লোক নাম্বার 11 ভগবান কি বলছেন আসুন দেখুন। বলম বলবতাম, বলম বলবতাম চাহম, কামরাগ বিবর্জিতম, ধর্মাবিরুদ্ধ ভূতেষু, ধর্মাবিরুদ্ধ ভূতেষু ভূতেষু কামঃ অস্মি ভরতর্ষভ, বলম বলবতাম, বলম বলবতাম, আমি বল। কোন বলটি? কাম রাগ বিবর্জিতম, যে বলে যে শক্তিতে কামনা নেই, বাসনা নেই, আসক্তি নেই। একজন রাজনৈতিক নেতা, সবার কথা নয়, রাজনৈতিক নেতাদের মধ্যে 99.99%ই নেতাগিরি কেন করছেন? কামনা, আমি নেতা হব, এই হব, এই মন্ত্রী হব, এই হব, সেই হব, আমার হবে, তমুক করব। এবং রাগ, আসক্ত। আসক্ত মানে মজে আছেন এটার মধ্যে, এটাকে ছাড়তে পারছেন না। বয়স কত তা দেখছেন না। এখানে তার স্বার্থ নিহিত হয়ে আছে, জনস্বার্থ নয়, ব্যক্তিগত স্বার্থ। তো ভগবান বলছেন ওই ধরনের কামাসক্ত মানুষ বা আসক্ত মানুষের বল আমি নই। যে বল এই সৃষ্টিকে সুন্দর করে, যে বল পৃথিবীর প্রতিটি প্রাণীকে রক্ষা করার জন্য যিনি প্রয়োগ করেন, সেই বলের, সেই শুদ্ধ বল, সেই শুদ্ধ শক্তি, সেই কামনা শূন্য, আসক্তি শূন্য শক্তিটাই হচ্ছেন ভগবান। অসতের বল ভগবান নন। ধর্ম অবিরুদ্ধ ভূতেষু, ধর্মের অবিরোধী, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু। তাহলে কি বোঝা গেল? ধর্মের বিরোধী কিছু লোক আছে আর ধর্মের অবিরোধী কিছু লোক আছে। ভগবান বলছেন ধর্মের অবিরোধী সমস্ত মানুষের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে কাম অস্মি। এখানে আবার ভগবান কামের কথা বলছেন। এই কামটা হচ্ছে যৌনতা। আমাদের মধ্যে যে যৌন কাম, এটা হচ্ছে একটা কাম, আর এটা চাই ওটা চাই, এটা হচ্ছে একটা কাম, ওইটার নাম কামনা বাসনা।
কেন বলা হলো এই কথাটা? ভগবান কেন বললেন? ধর্মের অবিরুদ্ধ, অর্থাৎ যারা ধর্মের পক্ষে রয়েছেন তাদের মধ্যেও যে কাম ভাব এর সৃষ্টি হয়, সেই কাম ভাবটা আমি কেন? এই ধর্মে সংযুক্ত, ধর্মে বিশ্বাসী মানুষ থেকে যে সন্তান সন্ততির সৃষ্টি হবে, সেই সন্তান সন্ততিরা সৎ হবে, ভালো হবে, সৃষ্টিকর্তার এই সৃষ্টিকে সুন্দর করে রাখার যত্ন নেবে। তাই বললেন ধর্মের অবিরুদ্ধ সমস্ত ভূতের কাম আমি, হে ভারত সর্ব, হে অর্জুন। তো ভগবান আমাদের সকলের বল, তবে সেই মানুষের বল তিনি নন যে বল কামনাযুক্ত, যে বল আসক্তিযুক্ত হয়ে আছে। সেই বল বা সেই শক্তিতে ভগবানের অনুপস্থিতি, কিন্তু শুদ্ধ শক্তি, যে শক্তি বা যে বল আমরা জগতের কল্যাণের জন্য, পরার্থে, ধর্মের জন্য প্রয়োগ করি, সেই বল মধ্যে পরমাত্মা রয়েছে। ধর্মে যারা বিশ্বাস করেন তাদের সমস্ত কামের মধ্যেও তিনি রয়েছেন। তো ভগবান নেই, ভগবানের অনুপস্থিতি, শুধু মানুষ যেগুলির মধ্যে নিজের অহংকার, নিজের স্বার্থ, নিজের কামনা বাসনা, নিজের ক্ষমতা চরিতার্থ করার জন্য চেষ্টা করছে, সেই সবগুলিতে ভগবানের অনুপস্থিতি। আগেই বলা হয়েছে যে আমাদেরকে মানুষ রূপে তৈরি করার সাথে সাথেই ভগবান আমাদের বিবেক, বুদ্ধি, ধর্ম ইত্যাদি দিয়ে দিয়েছেন। সেই অনুসারে যারা ঈশ্বরে বিশ্বাস রেখে যারা জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে পরমাত্মা আছেন, এবং পরমাত্মার যে উপস্থিতি সর্বত্র রয়েছে। চাঁদের মধ্যে পরমাত্মার উপস্থিতি, সূর্যে উপস্থিতি, বাতাসে উপস্থিতি, জলে উপস্থিতি। তারপরও আমরা যারা সে সৃষ্টিকর্তার উপস্থিতিকে উপলব্ধি করতে পারি না, তাদের বড় দুর্ভাগ্য। আর এই দুর্ভাগ্যবান মানুষরাই জগতে ত্রাসের সৃষ্টি করেছে, জগৎটাকে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আবদ্ধ করে দিয়েছে। আমরা পরবর্তী মন্ত্র 12 নম্বর মন্ত্র আলোচনা করছি। ये चैव सात्विका भावः राजसो तमोश्चैया मत्त एवेति तन्विद्धि नतं तेषु ते मयि। আমরা প্রতিটা মানুষ, আমাদের আগেই বলেছিলাম যে আমাদের ভিতরে যেসব গুণ রয়েছে সেই গুণ অনুসারে আমরা করি। অর্থাৎ গুণ কিভাবে ডেভেলপ করেছি আমরা এই সারাটা জীবন ধরে, যেভাবে আমরা চিন্তা চর্চা করেছি, যেভাবে আমরা ভেবেছি, যেভাবে আমরা কল্পনা করেছি, তাই আমাদের মনের মধ্যে সংস্কার রূপে আছে। তাই বৈদিক সনাতন ধর্মে 3টি গুণের কথা বলা হয়: সাত্ত্বিক গুণ, তামসিক গুণ এবং রাজসিক গুণ। ভগবান বললেন যে সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়। সাত্ত্বিক, তামসিক, রাজসিক ভাবসমূহ ভগবান থেকেই উৎপন্ন হয়। কিন্তু ভগবান আবার বলে দিলেন
আমি সেই সকলের অধীন নই, তারা আমার অধীন। কারণ রাজসিক মানুষটি, রজগুণ সম্পন্ন মানুষটি অহংকারী হয়ে আছে, তারই সমস্ত কিছু চাই, জগতে সবকিছু তার চাই। তমগুণী মানুষটাও সমস্ত কুকর্মে লিপ্ত আছে। একমাত্র সত্যগুণী মানুষ ভগবানের উপর দৃঢ় বিশ্বাস রাখেন, ভগবানের সত্তাকে, ভগবানের অস্তিত্বকে স্বীকার করেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের আদেশ অনুসারে কর্ম করেন। তাই দুষ্কর্মগুলি যারা করছেন তারা রাজসিক এবং তমগুণের অধিকারী। ভগবান বলছেন এই তিনটা ভাবই আমার মধ্য থেকে আসছে, কিন্তু আমি এই তিনটা ভাবের মধ্যে নই। এই তিনটা ভাব কার মধ্যে? আপনার মধ্যে, আমার মধ্যে, প্রতিজনের মধ্যে রয়েছে। যার মধ্যে যে ভাবটা, যে গুণটা প্রবল, সেই ব্যবহার করবেই করবে, তাকে আটকানো যাবেই না। তো ভগবানকে দোষ দিলে হবে না ওই লোকটি কেন চুরি করছে, কারণ সে তমগুণের অধিকারী, সেই ধরনের চিন্তা চর্চা করে এসছে এবং সে জগতে চুর সেজে আছে, তাকে আটকানো যাবে না। সাধুকেও আটকানো যাবে না সাধুতা করার থেকে, ভালো মানুষটিকে আটকানো যাবে না ভালো কাজ কর্ম করার থেকে। তিনি স্বতই ভালো কর্ম করবেন, কারণ তার সত্য গুণই তিনি ডেভেলপ করেছেন। তাই যে কোনো ধর্মেরই যারা মহান পুরুষ, তাদের জীবনে যদি পড়েন বা আলোচনা করেন, দেখবেন হয়তোবা একটা সময় তারা খারাপ গুণের অধিকারী ছিলেন, পরবর্তী সময়ে ধ্যান ধারণা সাধন ভোজনের মাধ্যমে নিরন্তর ভগবানের নাম উচ্চারণের মধ্য দিয়ে তিনি গুণ থেকে গুণে রূপান্তরিত হয়েছেন, সত্য গুণের অধিকারী হয়েছেন এবং এই জগতের মানুষের কাছে তিনি শ্রদ্ধা, সম্মান এবং পূজনীয় স্থানের অধিকারী হয়েছেন। তো এই উক্ত মন্ত্র দুটি থেকে আমাদের যা শিক্ষণীয় তা হচ্ছে এইটুকুই, যে অসৎভাবে কুবুদ্ধির দ্বারা ধন সম্পত্তি ক্ষমতা ইত্যাদি সংগ্রহ করা যাবে, কিন্তু শান্তি পাওয়া যাবে না। ক্ষণিকের সুখ হবে, শেষ বিচারে এই সুখে এক বিন্দুও কাছে লাগবে না। তাই আন্তরিকভাবে সৎ গুণের অধিকারী হতে হবে, সৎ গুণের অধিকারী হয়ে সৎ গুণের দ্বারাই সকল কর্ম করতে হবে, যাতে এই জগতের কল্যাণ হয়, সমস্ত প্রাণীর কল্যাণ হয়। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। যারা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।